আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই তো পয়লা বৈশাখের একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করতে। আর এখানে অনেক রকমের সবজি দেখে আপনারা ভাববেন এই সবজিগুলো কেন একসাথে কেটে রাখতেছি। আর আমাদের নোয়াখালীতে যারা আছে তারা অবশ্যই বুঝে গিয়েছিলেন পয়লা বৈশাখের দিন এই সবজিগুলো দিয়ে আমরা কি করি নোয়াখালীবাসীরা। এখানে অনেক রকমের সবজি, আর কোন জেলায় কি বলে এই রান্নাকে আমি জানি না, তবে আমাদের নোয়াখালীতে এই রান্নাটা অনেক জনপ্রিয়। পয়লা বৈশাখের দিন রান্না করা হয়। আর যারা জানেন তারা কমেন্টে জানাবেন এই রান্নাটার নাম কি। এখানে অনেক রকমের সবজি, আমার নানু দাদুরা বলতো যে এই সবজিগুলো দিয়ে যে রান্নাটা করা হয় এসব এখানে 22-23 রকমের সবজি দিয়ে রান্নাটা করা হতো। আর এই তো দেখেন আমার আন্টি কলা গাছের যে শাঁস, এই শাঁসটা কাটতেছে। আর এই শাঁসটাকে আমরা নোয়াখালীতে বুগুলি বলে থাকি। আর এগুলো কাটতে অনেক ঝামেলা, আর এই জন্য এগুলো আমার আন্টি কাটতেছে আর আমি ঝামেলা ছাড়া যে সবজিগুলো সেগুলো কাটতেছি। এখানে অনেক রকমের সবজি, পটল, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, গাজর, সিম, অনেক রকমের সবজি। আর এই সবজিগুলো আমি কাটতেছি আর ঝামেলাগুলো আমার আন্টিকে দিয়েছি কাটার জন্য। দেখেন এই শাঁসটা কিন্তু কাটার সাথে সাথে আবার আঁশও বাইর করতে হয়। আর এই কাঁঠালটা কাটার সাথে সাথে আটা বের হয়ে হাতে আটকে গিয়েছে দেখেন। আর এই কারণে এগুলো আমার আন্টিকে দিই কাটার জন্য, কারণ আন্টি সুন্দর করে এগুলো কাটতে পারে। আর বাকি সবজিগুলো আমি কেটে এভাবে টেইতে সাজিয়ে রাখি, বড় একটা টেইতে, কারণ এগুলো আলাদা করে রাখা সম্ভব না, কারণ অনেক সবজি, তাই এগুলো একসাথে একটা টেইতে রাখি। আর এতে আমাদের সবজি কাটা শেষ। আমার আন্টি এখানে কলা গাছের শাঁস, কাঁঠাল এগুলো পানিতে ভিজিয়ে রাখে, না রাখলে কিন্তু কালো হয়ে যায়, দেখতে সুন্দর লাগবে না, তাই এগুলো পানিতে ভিজিয়ে রাখে। সাথে এখানে কলাও পানিতে ভিজিয়ে রাখে। আর এই রান্নার রেসিপিটা পরের ভিডিওতে শেয়ার করা। এই তো এই দিক দিয়ে আমার আম্মু সব রকমের ডালগুলো টেলে নিচ্ছে।